বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কোলন পাংচুয়েশন মার্কের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর পূর্বে আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন তো। হি ইজ গুড অ্যাট ক্রিকেট, পোয়েট্রি অ্যান্ড অ্যাক্টিং। এই সেন্টেন্সের কোন জায়গায় কোলন বসালে সেটা সঠিক হবে? এর উত্তর জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমার নাম জাহাঙ্গীর আর আপনি দেখছেন জাহাঙ্গীর টিউটোরিয়াল। চলেন শুরু করি। আজকের এই ভিডিওটি আমাকে বানানোর জন্য সাজেস্ট করেছেন প্রশান্ত সরকার, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। মনে করেন আপনার আম্মু আপনাকে বাজার থেকে কিছু ফল নিয়ে আসতে বললেন। আপনি বাজারে গিয়ে 1 কেজি কমলা, আপেল আর হাফ কেজি আঙ্গুর কিনে আনলেন। তখনই আপনার বোন এসে আপনাকে জিজ্ঞেস করলো, তুমি বাজার থেকে কি কিনে আনলা? তখন আপনি জবাবে বললেন, আমি বাজার থেকে কিছু ফল নিয়ে আসলাম, কমলা, আপেল আর আঙ্গুর। I have got some fruits from the market, orange, apple and grape. আপনি যদি এই সেন্টেন্সটি ভালো করে খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে আমরা 3 ধরনের ফলমূলের তালিকা দেওয়ার আগে একটা চিহ্ন ইউজ করেছি। এটাকেই ইংরেজিতে কোলন বলে। অর্থাৎ কোনো আইটেমগুলোর লিস্টের কথা বলার সময় আমরা কোলন ইউজ করে থাকি। মনে রাখবেন, কোলনের পরের লিস্টগুলোর কথা বলার সময় আমরা ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ করি না। তবে ব্রিটিশ ইংরেজির নিয়মানুসারে কোলনের পর তখনই কেবল ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে যখন এটি একটি প্রপার নাউন হবে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে কোনো ব্যক্তি, স্থান বা কোনো কিছুকে নির্দিষ্ট করতে ব্যবহৃত নির্দিষ্ট নামকেই প্রপার নাউন বলে, যেমন রহিম, করিম, লন্ডন এটসেট্রা। বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য চলুন একটা এক্সাম্পল দেখি। উই মুসলিমস প্রে 5 times a day, ফজর, জোহর, আসর, মাগরিব অ্যান্ড ইশা। অর্থাৎ আমরা মুসলমানেরা দিনে 5 বার নামাজ আদায় করি, আর এগুলো হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং ইশা। এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নামাজের ওয়াক্ত নির্দিষ্ট করতে এগুলো ব্যবহৃত হওয়ায় এদেরকে প্রপার নাউন বলে, আর এ কারণে এদের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ করা হয়েছে। আমরা যখন আইটেমের লিস্টের কথা বলি তখন কোলন চিহ্নের অর্থ হয় অ্যান্ড দে আর। আমরা চাইলে নীরবে এই সেন্টেন্সটিকে এভাবেও পড়তে পারি, উই মুসলিমস প্রে 5 times a day and they are ফজর, জোহর, আসর, মাগরিব অ্যান্ড ইশা। তবে মনে রাখবেন, আইটেমগুলো যদি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা আইটেমগুলোর লিস্টের আগে কোলন ইউজ করি না। যেমন সে ক্রিকেট, কবিতা এবং অভিনয়ে পারদর্শী। হি ইজ গুড অ্যাট ক্রিকেট, পোয়েট্রি অ্যান্ড অ্যাক্টিং। এখানে আমরা ক্রিকেট, পোয়েট্রি, অ্যাক্টিং এগুলো লিস্ট হলেও আমরা এগুলোর আগে কোলন বসাইনি, কেননা এগুলো বাক্যের অংশ। এখন প্রশ্ন হলো যে লিস্টগুলো থাকবে সেগুলো বাক্যের অংশ কিনা এটা আমরা কিভাবে বুঝবো? যদি লিস্টগুলো ডিরেক্টলি ভার্ব অথবা প্রিপজিশনকে ফলো করে সেক্ষেত্রে কোলন বসে না। যেমন এখানে ক্রিকেট, পোয়েট্রি, অ্যাক্টিং এগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর গুড অ্যাট প্রিপজিশন সব সময় নাউনকে ফলো করে, তাই এখানে কোলন বসানো যাবে না। এছাড়া কোনো একটি ফ্রেজ বা ওয়ার্ডকে জোর দিয়ে বলার জন্য আমরা সেন্টেন্সের শেষে ওই ওয়ার্ড বা ফ্রেজের আগে কোলন ইউজ করে থাকি। মনে করেন একটা ধর্ষণ মামলায় 6 মাস ধরে তর্ক বিতর্ক চলার পর আদালত সিদ্ধান্তে পৌঁছালেন যে অভিযুক্ত আসামি দোষী। এটাকেই আপনি চাইলে এভাবে বলতে পারেন, আফটার 6 months of deliberation the court finally reached a verdict guilty। এখানে গিল্টি শব্দটিকে জোর দিয়ে বলার জন্য আমরা সেন্টেন্সের শেষে গিল্টি এর আগে কোলন বসিয়েছি। অর্থাৎ কোনো কিছুর উপর জোর দিয়ে বলার জন্য আমরা সেন্টেন্সের শেষে ওই ওয়ার্ড বা ফ্রেজের আগে কোলন বসিয়ে থাকি। কোটেশন মার্ক এর ঠিক আগে আমরা কোলন ইউজ করে থাকি।
যেমন অ্যারিস্টটল said a friend to all is a friend to none। এখানে কোটেশন হচ্ছে a friend to all is a friend to none, তাই আমরা এর আগে কোলন বসিয়েছি। কোলন এর আরেকটি ইউজ হচ্ছে এটি দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আলাদা, আর দ্বিতীয় সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সকে প্রতিফলিত করে অথবা ব্যাখ্যা দেয় অথবা অর্থের সম্প্রসারণ ঘটায়। এইটাকে ভালোভাবে বোঝার জন্য চলুন একটা সিচুয়েশন ইমাজিন করি। মনে করেন 2 মাস ধরে আপনি খুব অসুস্থ ছিলেন, যার কারণে আপনি আপনার পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারেননি, আর কিছুদিন পরেই আপনার পরীক্ষা শুরু হবে। তাহলে এটাকে আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন, I have not prepared for the exam. I was sick for more than 2 months. অর্থাৎ আমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারি নাই, তার কারণ হচ্ছে আমি 2 মাসের বেশি সময় ধরে অসুস্থ ছিলাম। এখানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্বিতীয় সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সের সম্প্রসারিত রূপ। এবার চলুন আরেকটা এক্সাম্পল দেখি। We have set this restriction to our children, do your studies before using phone। এর অর্থ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে একটা শর্ত দিয়েছি, আর সেটা হচ্ছে ফোন ব্যবহার করার আগে পড়তে হবে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে দুইটা সেন্টেন্সই একটা একটার সাথে জড়িত, তাই আমরা ক্লোন ইউজ করে দুইটা সেন্টেন্সকে আলাদা করেছি। এছাড়াও ক্লোনের কিছু নন গ্রামাটিক্যাল ইউজও রয়েছে। তার আগে আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে দেখুন তো কয়টা বাজে। আচ্ছা, সময় দেখার সময় আপনি একটি জিনিস খেয়াল করেছেন কি, ঘন্টা আর মিনিটের মাঝখানে কোলন দেওয়া থাকে, যেমন 10:33 AM। এখানে 10 আর 33 এর মাঝখানে কোলন আছে, অর্থাৎ ঘন্টা আর মিনিটকে আলাদাভাবে দেখানোর জন্য আমরা কোলন ইউজ করে থাকি। এবার আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দেন তো, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? আপনি হয়তো এটার উত্তর দিবেন 10:6। অর্থাৎ আমরা অনুপাত প্রকাশ করার জন্য কোলন ইউজ করে থাকি। যেমন ইউটিউবের ভিডিওর আদর্শ অনুপাত হচ্ছে 16:9। আচ্ছা, আপনি কি সুশান্ত সিংকে চেনেন? তিনি একটা মুভিতে ধোনির রোল প্লে করেছিলেন। ওই মুভিটার পুরো নাম কি আপনি জানেন? ওই মুভিটার পুরো নাম হচ্ছে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। এখানে MS ধোনি হচ্ছে মুভিটার টাইটেল, আর দ্য আনটোল্ড স্টোরি হচ্ছে মুভিটার সাবটাইটেল। আর আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন সাবটাইটেল আর টাইটেল এর মাঝখানে কোলন বসানো হয়। তাই আপনি MS ধোনি আর দ্য আনটোল্ড স্টোরি এর মাঝখানে একটা ক্লোন দেখতে পারবেন। আমরা অনেকেই সাচ অ্যাজ, ইনক্লুডিং, স্পেশালি এর পরে লিস্টের তালিকা দেওয়ার সময় কোলন বসিয়ে দেয়, কিন্তু এটা ঠিক নয়। যেমন চিলড্রেন শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড সাচ অ্যাজ বার্গার্স অ্যান্ড চিপ। অর্থাৎ বাচ্চাদেরকে বার্গার এবং চিপস এর মতো জাঙ্ক ফুডগুলো খাওয়া থেকে বিরত থাকা উচিত। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনি কোন টপিকের উপর ভিডিও চান সেটা আমাকে এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দেন। আপনি যদি এখনও এই ভিডিও লাইক আর শেয়ার করেননি তাহলে এখনই এই ভিডিওকে লাইক আর শেয়ার করে দিন। নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে ফ্রিতে জাহাঙ্গীর টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, কেননা প্রত্যেক শুক্রবার আর সোমবার রাত 8টায় আমি যথাক্রমে ইংলিশ গ্রামার রিলেটেড ভিডিও আর ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এর ভিডিও নিয়ে আসতে থাকে। আবার আপনার সাথে দেখা হবে আরও ইন্টারেস্টিং টপিকের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ লাভিং, কিপ ওয়াচিং।